হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এক নতুন ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল এখন বাজে 7টা, থানকুনির পাতা তুলতে চলে এসেছি। তো এর আগে মেয়েকে আমি দিয়ে এসেছিলাম স্কুলে বাসে তুলে। তো ওকে 6:30টার সময় দিয়ে সেখান থেকে চলে গেছিলাম মাছ কিনতে। তো মাছ কিনে এসে তারপরে এই পাতাগুলো তুলছি। তো পাতাগুলো এত সুন্দর হয়েছে না, তো সেটা দেখেই তোমাদের দাদাভাই বলছে আজকে আমি থানকুনির পাতা খাবো, তো কটা পাতা তুলে নিয়ে এসো। তো সেটাই আমি তুলতে এসেছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে না আমি দুটো গাছ পেয়েছিলাম রাস্তার সাইডে, তো সেখান থেকেই এনে লাগিয়েছিলাম। তো ভাবতে পারিনি এত সুন্দর হবে। আসলে বৃষ্টির জল পড়েছে তো তো সেই কারণেই প্রচুর পরিমাণে পাতা বেরিয়েছে। এখানে দেখো আমার একটা ক্যাপসিকাম গাছ, কত পরিমাণে এতে ফল এসেছে, তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, এর আগে একবার হয়েছিল মাত্র একটা, আর এখন দেখো ডালে ডালে কতগুলো বেরিয়েছে, প্রায় 6-7টা বেরিয়েছে। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, নিজের হাতে লাগানো গাছে যদি এইরকম ফল আসে কার না ভালো লাগে বলো। আমার তো খুব আনন্দ হচ্ছে। তো এর আগে যখন একটা ফল হয়েছিল, তো গাছটা না বাইরে ছিল। তা আমি ভাবলাম হয়তো বাইরে থাকলে রাস্তায় বাচ্চাগুলো সবসময় এদিক দিয়ে দৌড়াদৌড়ি করে, হয়তো আমার গাছের ফলটা ছিঁড়ে ফেলবে, অনেকটা বড় ছিল। তো সেই ভয়ে না আমি আমার বেলকুনিতে এনে রেখেছিলাম। কিন্তু বেলকুনিতে রাখার সঙ্গে সঙ্গে আমার ছেলে যখন দেখতে পেয়েছিল না, সেটা ও তখন ছিঁড়ে ফেলেছিল। তাই এবার আর সেই ভুলটা করছি না, আমি এবার বাইরেই রেখে দিচ্ছি, কারণ যা হওয়ার হবে বাইরেই থাকবে। কারণ আমি যদি ভেতরে রাখি ও একটাও কুঁড়ি রাখবে না আমার ছেলে, সমস্ত কুঁড়ি তুলে ফেলবে। তো দেখো, শাকগুলো তুলে এসে তারপরে অন্যান্য কাজ করেছি। কাজ করার পরে আবার চলে এসেছি মাছ ধুতে। তো এখানে 1 কিলো মতন মাছ নিয়ে এসেছি, কারণ আমাদের এখানে না অতটা ভালো মাছ পাওয়া যায় না, আর সব সময়ও মাছ পাওয়া যায় না। তো দেখো, মাছ ধুতে ধুতে এইদিকে আবার আমার ছেলে ঘুম থেকে উঠে চলে এসছে আমার কাছে। 1 মিনিটও থাকতে চায় না, বলছে মা আমাকে নিয়ে চলো, শুয়ে পড়বে। কিন্তু এখন তো আর শোয়া যাবে না, শুতে গেলে প্রচুর লেট হয়ে যাবে। তো আমি বললাম বাবা পরে যাব, তুমি একটু দাঁড়াও, মাছগুলো ধুয়ে নিই। তো দেখো, আমি এখন এক এক করে মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের এখানে না খুব ভালো মাছ পাওয়া যায় না, প্রত্যেক দিন এই একই রুই, আর অন্য ধরনের মাছ একদমই মেলে না। যদি অন্য ধরনের মাছ খেতে হয় তাহলে তোমাকে অনেক দূর যেতে হবে। তো সেটা যাওয়া না একদমই সম্ভব না, কারণ তোমাদের দাদা ভাই তো সকালে একদমই টাইম পায় না। তাই এই রাস্তার সাইডে একটা দোকান বসে, তো যা মাছ পায় তো সেটাই নিয়ে এসেই আমাদের খাওয়া হয়। তো দেখো, মাছটা তো ধুয়ে ফেলেছি, তারপরে চলে এসেছি আবার সকালের টিফিন বানাতে। আটা মেখে রেখেছি, আর এখানে বানাচ্ছি পনির ভুজিয়া। তো এদিকে তোমাদের দাদা ভাই বলেছিল যে আজকে সকালের দিকে ডিউটি যাব না, একবারে বিকালের দিকে যাব। তো সেই হিসাবেই আমি কাজ করছিলাম, কিন্তু হঠাৎই ফোন এসেছে, বলছে এখনই বেরোতে হবে। তো 9টার মধ্যে বেরোবে, তো সেই কারণেই আমি আবার তাড়াতাড়ি আটা মেখে, আর ঘরে পনির ছিল, এখন কি বানাবো সেটা বুঝতে না পেরে পনির ভুজিয়াটাই বানিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই কারণেই পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়ে দিলাম। খেতে খুব ভালো লাগে, কারা কারা খাওনি খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো তোমাদের দাদাভাই তো খেতে চলে গেছে, আর আমি আমার কাজ তো কন্টিনিউ করতেই আছি। তো এদিকে দেখো, বোন আবার পনির ভুজিয়া খাবে না, ও পছন্দ করে না পনিরটা। তো ওকে ডিমের ভুজিয়া আর একটা ডিম ভেজে দিয়েছি, তো ও সেটাই খাচ্ছে। তো রান্না করতে করতে এদিকে আবার মেয়ের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। তো রান্নাটা বন্ধ করে দিয়ে দেখো আমি আবার চলে গেছিলাম মেয়েকে আনতে। তো নিয়ে চলেও এসেছি, মেয়ের হচ্ছে এক্সাম চলছে। তো সেই কারণেই মেয়ে তাড়াতাড়ি স্কুলের থেকে বাড়ি চলে আসে। তো দেখো, এখন আমি ওর মানে ড্রেসটা খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার ছেলে দিচ্ছে না, ও খেলছে। তারপরে যেই আমি বেলটা খুলতে যাচ্ছি অমনি বলছে না আমি খুলবো। তো দেখো, ও একাই খুলে দিচ্ছে ওর দিদিকে। আর যতক্ষণ না ওর দিদি ঘরে থাকে ওর ততক্ষণ না মনটা ভালো লাগে না। ওর দিদি চলে আসলে ওর মনটা খুব খুশি হয়ে যায়, আর দেখো দুষ্টুমিও শুরু হয়ে যায়। ও তো ওর দিদির বেলটা খুলে ফেলেছে, এখন দেখো রেখে দিচ্ছে শু র্যাকের ওপর।
তা রাখতে পারছে না, দেখো একটু লম্বা হয়ে রাখার চেষ্টা করছে, তো বারবার হচ্ছে না, সুর একের ওপর রাখতে পারেনি। তো দেখো এখন কোথায় রাখবে, এখন এখানে টুলটা আছে তো সেই টুলটার উপর রাখলো। আর এদিকে দেখো ওরা তো ওদের কাজ করছে আর আমি আমার কাজ করতে চলে এসেছি। এখন ভেজে নিচ্ছি কলমি শাকটা। তো এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছিলাম, তো সেটা দিয়েই এই শাকটা এখন আমি বানিয়ে নিচ্ছি। খেতে খুবই ভালো লাগে এই শাকটা, আগে অতটা আমার পছন্দ ছিল না, তো এখন কিছুই মেলে না, তো এই কলমি শাকটাই বেশি মেলে। তো এটা খেতে খেতে না এখন অভ্যাস হয়ে গেছে, এই জন্য ভালো লাগে খেতে। এখন দেখো আমি একটা মাছের ঝোল বানাবো, মাছের ঝোল বলতে মাছ দিয়ে শাক দিয়ে ঝোল। এটা তো খেতে খুবই ভালো লাগে। সকালবেলা যেই শাকগুলো তুললাম না অত কষ্ট করে, তো দেখো সেই শাকগুলো দিয়েই এখন আমি বানিয়ে নেব। মাছের মাথাটা দিয়েছি জিরে ফোড়ন, শাকের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার কাছে না এখন নেই। আসলে এখানে না এইসব অতটা পাওয়া যায় না, বাড়ি যখন যাই তখন আমি কিনে নিয়ে আসি। তো দেখো 1 পিস মাছ আর মাছের মাথাটা দিয়ে ভেঙে শাকটা আমি বানিয়ে নেব। তো প্রথমে তো জিরে ফোড়ন দিয়েই দিয়েছি, তো তারপরে দেখো জলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে ফুটবে, তো ফোটা হয়ে গেলে না এর মধ্যে শাকটা আমি এই যে কেটে কেটে রেখেছিলাম, বেশি ছোট করিনি, তো যেরকমই 2 টুকরো করে করে রেখেছি, তো সেটাই এখন দিয়ে দিলাম। ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর কিছুক্ষণ ফোটাবো। আর এই শাকগুলো না খুব বেশি নরম হয় না, মানে একটু শক্ত শক্ত থাকে, তুমি হাত দিয়ে চাপ দিলে বুঝবে যে অতটাও গলেনি, কিন্তু তার মধ্যে হয়ে যায় রান্না। আর এটা খাওয়া খুবই উপকার, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর দেখো লোহার কড়াইতে রান্না করছি, তো তো সেই কারণেই না একটু কালো কালো হয়ে গেছে। অন্য কড়াইতে রান্না করলে এর কালারটা খুব সুন্দর হয়, আর এর মধ্যে একটু লঙ্কা দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা খেতে আমাদের বাড়ির লোক খুব পছন্দ করে। আর আমার মা তো যখনই তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে যায় তখনই শুধু কোথায় কি শাক রান্না করবে, কারণ ও অন্য কিছু সেরকম খেতে পছন্দ করে না, কোনো তেলওয়ালা জিনিস। ও শুধু শাক কোথায়, তো সেগুলোই আমার মা রান্না করে। এদিকে তো আমার 2 পদের শাক হয়ে গেছে, আর এইদিকে দেখো এখন আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। তো তার মধ্যে একটু দিয়েছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন বাটা, আদা বাটা আর টমেটো। তো ওটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, তো দেখো এইদিকে আবার আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। তো পোস্ত বাটা দিয়েই মাছের ঝোল করব, কারণ তোমাদের দাদা ভাই বেশিরভাগ টাইমটাই বলবে যে পোস্ত দিয়ে আমাকে মাছের ঝোল বানিয়ে দাও। তো সেটাই বানাচ্ছি দেখো। তো পোস্তটা একটু হালকা হালকা করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব জল। এখন ভাজাটা প্রায় হয়েই গেছে, তো এখন আমি এর মধ্যে না জলটা ঢেলে দেব। তো দেখো জল দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু তেল বেশি দিতে হয়, নালে না খেতে ভালো লাগে না, তো তেলও একটু বেশি দিয়েছি। আর লঙ্কাটা তুমি একটু বেশি দেবে, আর লবণটা দেখবে খেতে খুব সুন্দর লাগে। তো দেখো মাছের ঝোলটা তো ফুটে উঠলো, এখন আমি আবার এক এক করে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে। আর এই মাছগুলো আমার ছেলে মেয়ে কেউ খাবে না, শুধু আমার বোন, আমি আর তোমাদের দাদাভাই 3জনাই খাবো। এই কারণেই এর মধ্যে না একটু লঙ্কাটা বেশি দিয়েছি, আর লবণটা টান টান যাতে খেতে ভালো লাগে। কারণ সব সময় ছেলে মেয়েদের কথা ভেবে না কিছুই তরকারির মধ্যে লঙ্কা বেশি দিতে পারি না, তো খেতে ভালোই লাগে না। তো আজকে ভেবেছি, তো ওরা তো একদমই খাবে না, তো সেই কারণে একটু ঝাল ঝাল করে বানাই। আর দেখো কতটা তেল দিয়েছি যে সেই তেলটা ভেসে উঠেছে উপরে। তো এটা না একটু শুকনো শুকনো করে আমি বানিয়ে নেব। ভেজা ভেজা হলে পরে তোমাদের দাদাভাই একদমই খেতে পছন্দ করে না, বলে একটু শুকনো শুকনো বানাবে তাহলে খেতে ভালো লাগে। তো ওই হিসাবেই দেখো আমি একদম ঝোলটাকে কমিয়ে ফেলছি। তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বানিয়েছি থানকুনি শাকের তরকারি, আর এটা হলো মাছের ঝোল, আর এইদিকে হলো কলমি শাক। দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা দুপুরে খেয়েও নিয়েছি, এরপরে চলে এসেছি দেখো তারপরে বিকাল টাইমে। তো
তো ফ্রিজে না অনেকটা দুধ ছিল, মানে 3 দিনের দেখো কতটা পরিমাণের দুধ ছিল। তো সমস্ত দুধ এখন ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন ছানা কাটবো, তো তার জন্য দেখো বাটিতে একটু জল নিয়েছি আর 2 ঢাকনা মতন ভিনিগার নিয়েছি। তো সেটাই এখন একটু একটু করে দেখো দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটা দিয়ে এখন ছানা বানাবো। আমার ছেলে মেয়ে একদমই দুধ খেতে পছন্দ করছে না বলতে করেই না, খুব কষ্ট করে ওদের দুধ খাওয়াতে হয়। তো দেখো প্রথম তো 1.5 কিলো করে দুধ নিতাম, তারপর এখন নিচ্ছি 1 কিলো। তারপরেও দেখো এত দুধ থেকে যায়, মানে খেতেই চায় না, প্রত্যেক দিন আমার দুধ থেকেই যায়। তো কি করব, তোমাদের দাদা ভাই বলে যে দুধ রয়ে গেছে যখন তাহলে ছানা কেটে ফেলো। তো সেটাই আমি করছি। দেখো কত ছানা হয়েছে, অনেকটা পরিমাণে। তো এই ছানাটা ঘরে থাকলে কি হয়, তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে। তো মাঝে মধ্যে ওই পনির ভুজিয়া, ধরো কিছু রান্না করার মন হচ্ছে না, তো পনিরটা থাকলে কি হয় তখন এইটা আমি বানিয়ে নিতে পারি। তো দেখো অনেকটা পরিমাণে, এই বাটিটা অনেকটা বড়, অনেকটা পরিমাণে ছানা বেরিয়েছে। তো এখন আমি এটা ফ্রিজে রেখে দেব। এদিকে আমার বোন চলে এসেছে দেখো ম্যাগি বানাতে, বলছে আজকে ম্যাগিটা আমিই বানাবো, কারণ ও সেরকম কিছুই শেখেনি, হোস্টেলে থাকে। তো তো এই ম্যাগিটা বানানোই শিখেছে। হোস্টেলের ছেলে মেয়েরা তো শুধু এই ম্যাগি বানানোটাই শিখেছে, কারণ ওরা আর কি রান্না করে খাবে বলো, যখন একটু খিদে পায় মন চায় তখন এই ম্যাগিটা বানিয়ে খায়। তো দেখো ফাইনালি ও বানিয়ে ফেলেছে, আর খেতে ভালোই হয়েছে, একটু স্পাইসি হয়েছে, ওর মধ্যে ম্যাগি মশলা দিয়েছিল। তো ম্যাগিটা খাওয়ার পরে আমি আবার চলে এসেছি সবজি নিতে। এই ক্যাম্পের মধ্যেই, আমাকে বাইরে যেতে হয় না। তো দেখো সেখান থেকে আমি এই পটল, মানে যা যা সবজি নেওয়ার তো সেগুলোই নেব। আর আমি বেছে বেছে না একটু মোটা ধরনের পটল নিই, কারণ আমার পটলটা খেতে ভালো লাগে মোটা মোটা। অনেকে দেখি একদম ছোট্ট ছোট্ট কচি কচি পটলগুলো নেয়, ওটা রান্না করলে কি মনে হয় ওর মধ্যে থেকে জল বেরিয়ে আসছে, তো আমার একদমই পছন্দ হয় না। আর দেখো আমি 2টো ক্যাপসিকাম নিচ্ছি। তো জিজ্ঞেস করছি কত কি দাম আছে। এখানে সবজির না প্রচুর দাম, কি খাবো সেটাই খুঁজে পাই না। তো দেখো 2টো ক্যাপসিকাম। আর এখানে লাউগুলো দেখো কীরকম লম্বা, একদমই খেতে ভালো লাগে না। আমি মাঝে মধ্যে নিই, তোমাদের দাদাভাই তো পছন্দই করে না, লাউয়ের কথা শুনলে না রেগে যায়, বলে একদমই লাউ আনবে না। যা যা সবজি নেওয়ার দরকার নিয়ে নিয়েছি। শাকটা নেওয়ার দরকার ছিল কিন্তু পাইনি, বলছে শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে না শাক খায় না, তো সেই কারণে এরা বেশি আনে না দোকানে, তো পাইও নি। তো এখন রাত্রে দেখো, রাত্রে খাবারের জন্য ভেন্ডিটা ভেজে নিচ্ছি, রুটি বানাবো আর ভেন্ডি ভাজা। আর এই ভেন্ডির মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ দিয়ে ভাজলে না খেতে খুবই ভালো লাগে, তো সেটাই আমি করছি দেখো। তো এটা এখন ভাজা হয়ে গেলে রুটিটা বানিয়ে নেব। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।